দেখো এখানে বলে দেওয়া আছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের শতকরা হার কত। এই অঙ্কগুলোর ক্ষেত্রে শর্ট প্রসেস। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 12 সিপি মানে কস্ট প্রাইস সমান সমান 10টি পেন্সিলের বিক্রয় মূল্য 10 এসপি সেলিং প্রাইস বিক্রয় মূল্য। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, তাহলে সিপি বাই এসপি সমান সমান 5/6। 5 টাকায় কিনেছি, 6 টাকায় বিক্রি করেছি, আমার লাভের পরিমাণ কত? 1 টাকা। লাভ বা ক্ষতি যখনই করবে সবসময় লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে, ঠিক আছে? তাহলে আমার লাভ হয়েছে কত? 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছি, 1 টাকা লাভ হয়েছে, বাই কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 5 ইন্টু 100 100 সমান সমান 20% অ্যান্সার। দেখো এই ম্যাথটার ক্ষেত্রে কী করতে হবে? 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের শতকরা হার কত? তাহলে সেলিং প্রাইস আমার কত বলে দেওয়া আছে? এসপি সমান বলে দেওয়া আছে 28। 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, আমার প্রফিট তাহলে কত হয়েছে? প্রফিট হয়েছে 4। তাহলে আমার বের করতে হবে সেলিং কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? তাহলে দেখো এখানে লাভ হয়েছে, তাহলে যদি আমি জিনিসটা 24 টাকায় কিনে থাকি, 28 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার লাভ হয়েছে 4 টাকা। তাহলে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, 4 দিয়ে কাটলে 4 6 24, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 50, 50/3 মানে কত হচ্ছে? 16.2/3%। দেখো আগের ম্যাথটা ছিল যে লাভ করে, এবার বলেছে ক্ষতি করে। তাহলে কি করতে হবে? দেখো 28টি জিনিস বিক্রয় করে, এসপি সেলিং প্রাইস কত? 28। 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান ক্ষতি করে, তাহলে আমার লস হয়েছে কত? 4। কস্ট প্রাইস, তাহলে আমার জিনিসটা কেনা ছিল কত? 32 টাকায় কিনে 28 টাকায় বিক্রি করে, তবেই 4 টাকা লাভ, 4 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমার এবার লাভ ক্ষতির শতকরা হার বের করতে গেলে কি করতে হবে? লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। 4 দিয়ে কাটলে 8, 100/8 কাটো, 2 দিয়ে কাটলে 4, একবারে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 2, 25/2% সমান সমান 12.5%। 12 × 1/2%।